একটি ছোট শান্ত গ্রামে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি একটি পাহাড়ের কিনারে দাঁড়িয়েছিল। গ্রামবাসীরা সবসময় এই বাড়িটি নিয়ে ফিসফিস করত, এটিকে অভিশপ্ত বাড়ি বলতো, কিন্তু কেউই কাছে যেতে সাহস করত না। তারা বলতো বাড়িটিতে এক পরিবার বাস করত, যারা বছর কয়েক আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল, এবং তারপর থেকে বাড়ির দেওয়ালে অদ্ভুত চিহ্ন এবং রাতে একটি শিশুর কাঁদার শব্দ শোনা যেত। এক বিকেলে সারা নামক এক তরুণী, যিনি সদ্য গ্রামে এসেছিল এবং এসব গল্পের প্রতি আগ্রহী ছিল, ঠিক করল নিজেই দেখতে যাবে। সে সূর্যাস্তের আগে বাড়ির দিকে হেঁটে গেল। পথের পাশে গাছগুলি দীর্ঘ ছায়া ফেলছিল। বাড়ির কাছে পৌঁছানোর সময় তার শরীরে একটি শীতল অনুভূতি চলল, কিন্তু সে ভয়টাকে উপেক্ষা করে এগিয়ে গেল। সে দরজায় হাত রেখে খুলল এবং ভিতরে প্রবেশ করল, যেখানে ধুলোধূসর পুরনো পরিবেশ ছিল। সে ভিতরে ঢুকল, তার হৃৎপিণ্ড দ্রুত বেজে চলছিল। বাতাসে অদ্ভুত গন্ধ ছিল, যেন বাড়িটি বহু বছর ধরে নিঃশ্বাস ধরে রেখেছিল। তারপর সে শুনল একটি শিশুর হাসির কম্পিত শব্দ, দূরে কিন্তু পরিষ্কার। শব্দটি শূন্য ঘরগুলোতে প্রতিধ্বনিত হচ্ছিল, এবং সারা যতই সামনে এগিয়ে গেল, শব্দটি আরও স্পষ্ট হতে লাগল। শব্দটি অনুসরণ করে সে একটি সংকীর্ণ সিঁড়ির কাছে পৌঁছাল, যা এক ছাদের ঘর এর দিকে চলে গিয়েছিল। সে একটু দ্বিধাগ্রস্ত হলেও কৌতূহল তাকে সামনে নিয়ে গেল। যখন সে প্রথম সিঁড়িতে পা রাখল, হাসির শব্দটি থেমে গেল। বাড়িটি একেবারে নীরব হয়ে গেল, এবং তাপমাত্রা এতটাই কমে গেল যে সারা তার শ্বাসে কুয়াশা দেখতে পেল। যখন সে অ্যাটেকে পৌঁছাল, সে কোনায় একটি ছোট আকৃতি দেখল। একটি শিশু পুরানো জামাকাপড়া, যেটি তার দিকে বড় খালি চোখে তাকিয়েছিল। শিশুটি একটি ফাঁকা কণ্ঠে বলল, তুমি এখানে কেন এসেছ? হঠাৎ দরজা পিছন থেকে বন্ধ হয়ে গেল, এবং সে ভিতরে আটকে পড়ল। দেওয়ালগুলো টেনে টেনে আসতে শুরু করল, এবং তার চারপাশে ফিসফিসানির শব্দগুলো আরও তীব্র হয়ে উঠল। ভয়ে সারা শিশুটির দিকে তাকাল, কিন্তু সে সেখানে ছিল না। এখন ঘরটি ছিল নিখোঁজ হওয়া পরিবারের ছায়াময় আকারে পূর্ণ, ভূতের মতো সিলুয়েট যেগুলি তাকে ঘিরে ফেলেছিল, তাদের মুখে আতঙ্ক ছিল। শেষ পর্যন্ত সারা চিৎকার করে বেরিয়ে আসার চেষ্টা করল, কিন্তু দরজা খুলল না। ফিসফিসানির শব্দগুলো চিৎকারে পরিণত হল, এবং শেষ যে জিনিসটি সে দেখেছিল, তা ছিল শিশুটির মুখ এখন হাসছে, এবং সে এক শেষ সতর্কতা দিল, তুমি কখনো বেরোতে পারবে না। পরের দিন সকালে গ্রামবাসীরা আবারও বাড়িটি খালি পেয়ে গেল, কিন্তু সারা কোথাও দেখা গেল না। আর প্রতিটি রাতে, যদি আপনি মন দিয়ে শোনেন, আপনি একটি শিশুর হাসির সুর শুনতে পাবেন, এবং একটি মহিলার সাহায্য চাওয়ার কাঁদুনি।